এবার ঠিক আছে, এবার ঠিক আছে। জুতার দাম উঠে গেছে। আরেকবার আরেকবার ওরা হয়নি তো, হয় না। এই জুতা এই জুতাই দিন মারতে থাকো, মারতে থাকো, মারতে থাকো, মারতে থাকো। মুখে ধরেন জুতার দাম উঠে গেছে। জুতা যা কিনছি জুতার টা উঠে গেছে। যে পরিমাণ মানুষের উপর নির্যাতন করছে তারা, এই পরিমাণ নির্যাতন কোন সরকার আগে করে নাই এবং ভবিষ্যতে যারা আসবে তারা এটা চিন্তা করে চলতে হবে যে তাদেরকে ছাত্ররা মানে গণঅভ্যুত্থানে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে যারা আসবে তারা এটা চিন্তা করে বসতে হবে যে এটা জনগণের দেশ, এটা গণতান্ত্রিক দেশ, এই দেশে কোনো রাজতন্ত্র চলবে না, এটা স্বাধীনতার দেশ। স্বাধীনতায় শহীদ জিয়া যেরকম আপনার দেশের জন্য লড়াই করছে তেমনি হাজারো লোক লড়াই করছে। আপনি ক্ষমতায় বসে আপনি আপনার বাপের ক্ষমতা দেখাই দিবেন তা হবে না। এই দেশ কারো পাবেন না, এটা আমাদের সম্পদ, আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশের সম্পদ। আপনি দেশের মধ্যে বসবেন, ক্ষমতায় বসবেন, ক্ষমতার অপব্যবহার, এটা হবে না। ছাত্ররা যেভাবে কত ছাত্র মেরেছে, কত সাধারণ মানুষ মেরেছে, এর বিচার এই শেখ হাসিনার চাই। এটা আমরা করতেছি, এটা বগুড়া মানে সর্বস্তরের জনগণের পক্ষ থেকে এই আয়োজনটা করা হয়েছে আর কি। এটা মানে আমরা ব্যক্তিগতভাবে বা মানে কেউ মানে আমরা বৈষম্য ছাত্র আন্দোলন বা আমাদের কোনো ব্যানারে এটা হচ্ছে না। এটা বগুড়ার সর্বস্তরের জনগণ মানুষের মধ্যে যে একটা ফ্যাসিস্ট কায়দায় যে এই 17 বছর এই দেশটাকে মানে তারা যেভাবে একনায়কতন্ত্রভাবে এই দেশটাকে তারা জিম্মি করে রাখছিল, মানুষের ভোটের অধিকার থেকে শুরু করে ভাতের অধিকার, মানুষের কথা বলার অধিকার পর্যন্ত হরণ করেছিল। মানুষের একটা আক্ষেপ, যে আক্ষেপের জায়গাটা ছিল, আজকে তার বই প্রকাশ দেখবেন যে মানুষ তাকে জুতা দিয়ে সম্বোধন করতেছে। তার একটা জন্মদিন, যে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা তাকে কিভাবে মানে জুতা দিয়ে, শুধু এখানে না মানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের আজকে প্রায় অনেকগুলো জেলাতেই আজকে এই কর্মসূচিটা বাস্তবায়ন হচ্ছে। এটা কি জুতা নিক্ষেপের মাধ্যমে এই কর্মসূচি পালন করছে? হ্যাঁ, জুতা নিক্ষেপের মাধ্যমে তার যে একটা এই ফ্যাসিস্টের যে একটা মানে আজকে যে জন্মদিন, তাকে মানে এই একটা ইতিহাস সৃষ্টি, ছাত্র সমাজ সহ সাধারণ জনগণ একটা ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে যে যারাই পরবর্তীতে ক্ষমতায় আসুক না কেন তারা যেন এগুলো থেকে যেন শিক্ষা নেয়, যে পরবর্তীতে তারা যেন ক্ষমতায় আসার পর তারা যেন এই ফ্যাসিস্ট কায়দায়, যেন স্বৈরাচারী কায়দায় যেন কেউ দেশ পরিচালনা না করে। মানে একটা মানুষের যে মৌলিক অধিকারগুলো, যে যারাই সরকার গঠন করুক, মানুষের গণতান্ত্রিক অধিকার যেন বাস্তবায়ন থাকে এবং পরবর্তীতে যেন এগুলো থেকে শিক্ষা নেয়, যে আমাদেরকেও যেন পরবর্তীতে এভাবে পস্তাতে না হয়, যেভাবে শেখ হাসিনাকে পস্তাতে হয়েছে, এদেশ ছাড়তে বাধ্য করেছে এদেশের ছাত্র সমাজ। সাকিব ভাই, এটা কি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদের কেন্দ্রীয় কর্মসূচি নাকি হচ্ছে না নিজ উদ্যোগে আপনারা? এটা আমরা নিজ উদ্যোগে করিনি, বগুড়ার সাধারণ মানুষের উদ্যোগে এই কর্মসূচিটা হচ্ছে আর কি। এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো কর্মসূচি না বা আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে কোনো কর্মসূচি না আর কি। প্রত্যেকটা জেলায় করতেছে, তাই ধারাবাহিকতায় বগুড়ায় এই কর্মসূচি হচ্ছে আর কি। ধন্যবাদ।